নমস্কার, শান্তনু হাজরা বলছি। বন্ধু দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশ ভালোই ছিল। বিপ্লব করতে গিয়ে দেশটাকে ধ্বংস করে দিল। নতুন শাসক এলো মোহাম্মদ ইউনূস। সবাই বলেছিল ও থাকবে না, ও একটা বহিরাগত, ও কি পরিবেশে কি পরিচয় নিয়ে থাকবে। উনি কি প্রধানমন্ত্রী, উনি কি নির্বাচিত সদস্য? কিছুই নয়। তাহলে মানুষ যখনই দেখবে যে তার পজিশন ভালো নয়, তার কোনো পরিচয় নেই, দু চার দিন পরে তাড়িয়ে দেবে তাকে। আর যথারীতি মোহাম্মদ ইউনূস দেশ ছাড়া হয়েছেন, ওকে বাংলাদেশের মানুষ তাড়িয়েই প্রায় দিয়েছে। উনি সুইজারল্যান্ড যাওয়ার নাম করে চলে গেছেন, আর মনে হয় ফিরবেন না। তার মনের মধ্যে মোদি ভয় কাজ করতে শুরু করেছে। এই নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী প্রযুক্তিতে এমন জায়গায় গিয়ে আছে যে সনাতনীদের ওপর অত্যাচার উনি সহ্য করতে পারছেন না। এই প্রযুক্তির কল্যাণে নরেন্দ্র মোদি কোথায় কোন সুইচ টিপবেন, ইউনিস তো এমনি শেষ হয়ে যাবে। এইভাবে সুইচ টিপে উনি পার্থেনিয়ামকে ভারত মুক্ত করে দিয়েছেন। পার্থেনিয়াম মুক্ত ভারত হয়েছে। বাড়ি বাড়িতে কেউ স্প্রে করতে আসেনি, তবুও পার্থেনিয়াম নিঃশেষ হয়ে গেছে। এভাবে উনি করোনা ভাইরাসকে পৃথিবী ছাড়া করেছেন। এ তো দেখছি। আলুর ধসা রোগ বন্ধ করে দিয়েছেন। ও কোথা থেকে কি সুইচ টিপে কীভাবে কী প্রযুক্তিতে করেছেন ভগবান জানে। পৃথিবীতে এখন 1 নম্বর জায়গায় প্রযুক্তিতে আছে ভারত। এই ভারতকে 31 তারিখে বাংলাদেশকে সবক শেখাবে যদি ইউনিস আবার ফিরে আসে। তাহলে 31শে জানুয়ারি সকালবেলা উঠে বাংলাদেশের লোক দেখবে তার শরীরে কোনো পোশাক নেই, শরীরে সুতো পাবে না, সমস্ত পোশাক নিঃশেষ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যেরকম আলুর ধসা লাগলে সকালবেলা উঠে শুধু জমিটা পড়ে থাকে, কোনো পাতা থাকে না, কোনো কাণ্ড থাকে না। এইভাবেই এমন কিছু প্রয়োগ করবে যে সকালবেলা বাংলাদেশে মানুষ গণ উলঙ্গ হয়ে যাবেন। সেই জন্য ভয়ে ভয়ে ইউনিস দেশ ছেড়েছেন। ইউনিস যদি আবার দেশে ফেরে তখন আবার অন্য ভাইরাস, অন্য সুইচ টিপবেন, তখন দেখা যাবে কি